হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি কলকাতার এক প্রধানের একজন খেলোয়াড়ের কাছে 6টি আইএসএল এর দল থেকে প্রস্তাব এলো। কে সেই খেলোয়াড় তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গল দল আবার নতুন করে রবসানকে অফার দিল, কি অফার দিল সেই খবরও জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে চিমা চুকুকে নিয়ে নতুন একটা সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছে চেন্নাইন এফসি, সেই খবরও জানাবো। আর কলকাতার একজন গোলকিপার তিনি কলকাতা দল কিন্তু ছাড়তে চলেছেন। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। তোমরা জানো মে মাস পড়ে গেছে, আর মে মাস মানেই কিন্তু দল বদলের খবর প্রচণ্ডভাবে জোরালো হবে চারিদিকে। আর সেখান থেকে চিমা চুকু, যেই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল দল 2021 সালে এনেছিল তাদের দলে, কিন্তু ইস্টবেঙ্গলে তিনি এক বছরও টেকেনি। মার্চ মরশুমে কিন্তু মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তিনি শিফট করে যান জামশেদপুর এফসিতে। আর তার আগে ইস্টবেঙ্গলের হয়ে 10খানা ম্যাচ খেলে মাত্র 2খানা গোল করেন। আর জামশেদপুরের হয়ে 50টা ম্যাচে 18টা গোল করে। তারপর জামশেদপুর থেকে তিনি চলে যায় চেন্নাইতে, আর চেন্নাইন এফসি হয়ে তিনি 23খানা ম্যাচ খেলেন, 6খানা মাত্র গোল করেন। বর্তমানে তার বয়স 34 বছর, অনেকটাই বেশি। আর এই চেন্নাইয়ের সঙ্গে কিন্তু এই চিমাচুকুর আরও এক বছরের চুক্তি রয়েছে, মানে 31শে মে 2026 সাল অবধি কিন্তু এখনও চুক্তি রয়েছে এই চিমাচুকু আর চেন্নাইন এফসির মধ্যে। আর এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট তথা তাদের কোচ ওয়েন কোয়েল তাকে কিন্তু পছন্দ করছে না, আর তার সঙ্গে হয়তো চুক্তি খতম করে দিতে পারে এবছরই। আর তার জায়গায় যথাসম্ভব এখনও অবধি লিঙ্ক আপ যেটা চলছে, লুকা মার্সেনের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই চেন্নাইয়ের ম্যানেজমেন্ট। এবার দেখার বিষয় লুকা আসে আর নাকি চিমা আউট হয়ে যায়, সেটাই কিন্তু এখন দেখার। তো এরপরে যে খবরটি বলবো, কলকাতার একটি দল মানে তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিংয়ের গোলকিপার যার নাম পদাম ছেত্রী, তার কাছে কিন্তু আইএসএল এর একাধিক ক্লাবের অফার এসছে। আর এই মুহূর্তে দুখানা ক্লাব কিন্তু এই রেসে এগিয়ে রয়েছে। বলে রাখি 31শে মে 2025 সালে কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে মোহামেডানের সঙ্গে এই পদাম ছেত্রী, মানে এই মাসটাই কিন্তু লাস্ট রয়েছে এই মোহামেডানের সঙ্গে তার কন্ট্যাক্ট। তারপরে তিনি ফ্রি ফুটবলার হয়ে যাবে। আর এখনও অবধি যে দুটি ক্লাব তার রেসে এগিয়ে রয়েছে মানে তাকে নেবার জন্য, সেই দুটি ক্লাব হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি আর একটা হচ্ছে পাঞ্জাব এফসি। কেরালা আর পাঞ্জাব কিন্তু এই পদাম ছেত্রীকে তাদের দলে নিতে চাইছে। এরপরে দ্বিতীয় যে খবরটি বলবো, মোহামেডান স্পোর্টিংয়েরই একজন বিদেশি ফ্রেঞ্চ একজন ডিফেন্ডার যিনি এই মরশুমে মাঝপথে এসেছিলেন, যার নাম ফ্লোরেন্ট ওগিয়ের। অনেক প্রত্যাশা ছিল মোহামেডান স্পোর্টিংয়ের, বাট তিনি হয়তো পারফরমেন্স নিজের দিক দিয়ে ঠিক দিয়েছে, বাট দলের কিন্তু তেমন কোনো কাজে আসেনি, কারণ মোহামেডান স্পোর্টিং একদমই বাজে পারফরমেন্স করেছে এবছর আইএসএলে। তাদের প্রথম মেয়ার, আর প্রথম মেয়ারই কিন্তু খুব বাজে পারফরমেন্স করেছে। আর মোহামেডানের হয়ে তিনি এই মরশুমে আইএসএলের 13খানা মতো ম্যাচ খেলেছে। আর এই খেলোয়াড়টির কাছে কিন্তু বর্তমানে এই মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে কন্ট্যাক্ট যেহেতু শেষ হয়ে যাচ্ছে, বর্তমানে তার কাছে 6খানা আইএসএল এর ক্লাবের অফার রয়েছে। এবার 6খানা ক্লাব কোন কোন ক্লাব অফার করেছে সেইটা কিন্তু এখনো অবধি বেরিয়ে আসেনি, কিন্তু হ্যাঁ, ফ্লোরেন্ট ওগিয়ারের কাছে কিন্তু আইএসএল এর 6টা ক্লাবের অফার রয়েছে। আর বর্তমানে তার বয়স কিন্তু 36 বছর, বয়সটা কিন্তু অনেকটাই বেশি। সেইটা কিন্তু যেই ক্লাবই নিক তাকে সেটা তাদের মাথায় রাখা উচিত। এরপরে লাস্ট যে খবরটি বলবো রবসান রবিনোকে নিয়ে। এই রবসান রবিনোকে ইস্টবেঙ্গল দল অনেকদিন ধরেই চাইছিল, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্রবলভাবে চাইছিল। তারপর শোনা যায় তিনি আগুয়া সান্ডাতে তিনি যোগদান করেছেন, কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে তার যে অফার মানে ডিল কন্ট্যাক্ট হয়েছিল সেটা তার পছন্দ হয়নি, কারণ ইস্টবেঙ্গলও চাইছিল যে কয়েকটা মাসের জন্য খুব হাই স্যালারি না দিতে হয় সেটারই। আর তিনি তো সেটা চাইছিলেন, যাই হোক সেইটা তখন হয়নি। তিনি যা হোক করে একটা আগুয়া সান্তা বলে তাদের দেশের একটি ক্লাবে সাইন করে নেয়, আর সেখানেই কয়েকটা মাস তিনি কাটান। আর এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছিল, মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই রবসান রবিনোকে নাকি নিতে যাচ্ছে, এরকম একটা রুমার উঠেছিল আজকাল পত্রিকা থেকে। আর তোমাদের এবার বলে রাখি যে এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল দল কিন্তু আবার নতুন করে অফার করেছে রবসান রবিনোকে, মানে মোহনবাগান সুপার জায়েন্ট থেকে বেশি টাকার একটা প্রলোভন দেখাচ্ছে রবসান রবিনোকে। আর এখনও অবধি কিন্তু কোনো ক্লাবে তিনি সই করেননি। এবার দেখার বিষয় তার এজেন্ট আর তথা রবসান রবিনো তিনি কি সিদ্ধান্ত নেন। তিনি যদি কলকাতায় আসেন বা বলা যেতেই পারে যদি ইন্ডিয়াতে আসেন, কোন ক্লাবে তিনি সাইন করেন, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান। এবার দেখার বিষয়, আগের বছর দেখেছিলাম যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে ডার্বি হয়েছিল, একজন আনোয়ারকে পেয়েছিল আর একজন আপুইয়াকে পেয়েছিল। এবার দেখার বিষয় তৃতীয় কিন্তু একটা ডার্বি হয়ে যাচ্ছে, এটা মাঠের বাইরের ডার্বি বলা যেতে পারে। এবার এই ডার্বিতে কে জেতে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।